নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এখন মটরশুঁটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর খুব দামেও কম। তার জন্য আজকে আমি করে দেখাবো মটরশুঁটি ঘুগনি। মটরশুঁটি ঘুগনির জন্য এখানে নিয়ে নিয়েছি এই যে মটরশুঁটি, এখানে 2 কেজি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর আলু কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা পাকা পাকা নিয়েছি, আদা, সাদা তেল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, চিনি আর সাদা তেল। এটা আমি নিরামিষ করব। প্রথমে আমি উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নেবো। মটরশুঁটিটা ধুয়ে রেখেছি। ওই পারে রুপোসিতে বন্ধুরা, ওইদিকে মটরশুঁটি সেদ্ধ হতে হতে আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি টমেটো আর ক্যাপসিকামটা কেটে নেব। ওটা লঙ্কা এত বড়, ক্যাপসিকাম এক ধরনের লঙ্কা, একটু কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন, এইভাবে ক্যাপসিকাম কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এদিকে কাটা বাটা হয়ে গেছে আর মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেবো। এগুলো কি কাটবে কিছু? আমি যদি নিলাম দেখেছি 250 টাকা। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো নতুন আলু ভাজা যাচ্ছে না, গলে যাচ্ছে, এগুলো তুলে নিচ্ছি। ওই তেলে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা ভেজে নেব। বন্ধুরা, টমেটো ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো জিরের গুঁড়ো, ক্যারিতে লাল আলুটা ভরে দিয়ে দেবে, ফ্রিজে ঢুকিয়ে দিই। অল্প লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে এর ঝুড়িতে রাখলে হবে না, লাল আলু আমি বলছি তো লাল আলু ব্যালেন্সের জন্য চিনি। আমি শুধু বললাম ফেলে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। এটা কিসে হরে কৃষ্ণ জয় গুরু জয় নিতাই শ্রীযুক্ত জহরদাস চৌধুরী মহারাজ বিপিন রায় চৌধুরী। এই আলু ফুটে উঠলে আমি মটরশুঁটি দেবো। লাস্টে দেখা হবে। এই দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে আলু দিয়ে। এবার আমি সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে খানিকক্ষণ ফুটবে, তারপর আমি নামাবো। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট মটরশুঁটি দিয়ে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো একটু ঘি, যেহেতু একটু নিরামিষ এর জন্য ঘিটা দিচ্ছি। আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করেন তাহলে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি নামিয়ে নেবো। মটরশুঁটি ঘুগনি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি।
একদম ভরে গেছে কড়াইটা, আমি হাতায় করে তুলে ফেলি আগে। দেখুন বন্ধুরা, মটরশুঁটি ঘুগনিটা কত সুন্দর হয়েছে, আর নিরামিষ বলে মনে হচ্ছে না, এত সুন্দর ঘুগনিটা হয়েছে। আপনারাও এইভাবে মটরশুঁটির ঘুগনি করে খাবেন, ভালো লাগবে। আমি এটা পেঁয়াজ রসুন দিইনি, আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারেন, সেটাও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।